অভিষেক কি এবার ভগবানের ভূমিকায়? আরো যদি ভালোভাবে বলতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার ত্রাতার ভূমিকায়? কেন বলছি এ কথা? না, আমি জানি এ কথা বলার সঙ্গে সঙ্গে ভিডিও শুরুতেই এই লাইন দুটো শুনে অনেকেই আমার উপর চটে যাবেন, রে রে করে উঠবেন, কমেন্ট করবেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু একজন রাজনীতিকের সম্পর্কে, একজন সাংসদের সম্পর্কে কখন এটা বলা যায় বলুন তো? পুরো ভিডিওটি দেখুন প্লিজ, রাগ না করে, অযথা উত্তেজিত না হয়ে পুরো ভিডিওটি দেখুন। তারপর আমি ঠিক না ভুল অবশ্যই এটা জানাবেন, প্রত্যেকটি ভিডিওর মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, এবং শুধু একবারের নয়, বারে বারের সাংসদ। রেকর্ড পরিমাণ ভোট সংখ্যার মার্জিন নিয়ে তিনি জয়লাভ করেছেন। ইতিমধ্যেই তার সেবাশ্রয় নিয়ে বহু চর্চা হয়েছে, কখনো দলের অন্দরে, কখনো দলের বাইরে, নানান রকম প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে। তিনি দমে যাননি। রানাঘাটের রশ্মিকার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, সকলেরই মনে থাকা উচিত। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে 9 কোটিরও বেশি মানুষ। আমরা যদি 10 টাকা করেও দিতাম, হৃদিকা, অস্মিকা, নেহার মতো এই বাচ্চাগুলো, এই শিশুগুলো যা SMA, এই বিরল রোগে আক্রান্ত, যেখানে 16 কোটিরও বেশি টাকা এক একটা ইনজেকশনের লাগবে এই বাচ্চাগুলোকে বাঁচাতে, আমরা কি পারতাম না? হ্যাঁ, অনেকে অনেকে এগিয়ে এসেছেন। তা সে বহু সঙ্গীত শিল্পী হোক, সমাজসেবী হোক, NGO হোক, বা দেখা যাচ্ছে ইউটিউবাররা হোক, বা সাধারণ মানুষ, যে যেভাবে পেরেছেন অবশ্যই সহযোগিতা করেছেন। কিন্তু অ্যামাউন্টটা এত বেশি হচ্ছে না। হাতে আর মাত্র 4 মাস বাকি, এখনো প্রায় 8 থেকে 9 কোটি টাকা। এই 4 মাসে 8 থেকে 9 কোটি টাকা জোগাড় করতে হবে শুভঙ্কর এবং লক্ষ্মী দাসকে, অস্মিকার মা বাবাকে। তবেই অস্মিকা বাঁচবে। তারপর তো তার SM এর সঙ্গে লড়াই, এই ইনজেকশন নেওয়ার পর। কিন্তু আর উপায় দেখতে পাচ্ছেন না, চোখের সামনে অন্ধকার। কারণ 4 মাসের মধ্যে 7, 8, 9 কোটি টাকা মুখের কথা তো নয়, এতগুলো মাস জুড়ে হাফ টাকা জোগাড় হয়েছে। তাহলে বাকিটা? ছুটে গেছেন ডায়মন্ড হারবারে। কেন? রানাঘাটের কি সাংসদ বিধায়ক নেই? আছেন। প্রত্যেকের সঙ্গে দেখা করেছেন, দেখবো দেখছি বলেছেন সবাই, হয়তো করবেনও বা অল্প বিস্তর করেছেন। কিন্তু সেটা পর্যাপ্ত যে পরিমাণ, তার কাছে কিছুই নয়। অবশেষে ছুটে গেলেন লক্ষ্মী দাস, শুভঙ্কর দাস শুধু ডায়মন্ড হারবার। কারণ সেবাশ্রয়, সেবাশ্রয়ই তাদের কাছে এখন শেষ আশ্রয়, অস্মিকার বেঁচে থাকার আশ্রয়। ঠিক এ কারণেই বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখন ভগবানের ভূমিকায়, এখন ত্রাতা হয়ে অবতীর্ণ হয়েছেন? দেখুন, আদর্শগত দিক থেকে পলিটিক্যালি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোরতর বিরোধী হতে পারেন, ও অন্য পার্টির লোকজন হতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে আপনি হাজারো বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু এই বিষয়গুলো আপনাকেও ভাবাবে। যখন সেবাশ্রয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে, এবং ইতিমধ্যে আমি একটি ভিডিও করেছিলাম যে রেকর্ড পরিমাণ মানুষ সেখানে উপকৃত হচ্ছেন, রেকর্ড পরিমাণ মানুষ ইতিমধ্যেই এই কয়েক দিনের মধ্যে তারা পরিষেবা পেয়েছেন। মানে যেখানে এই রাজ্যে স্বাস্থ্যের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, স্বাস্থ্যের বিরুদ্ধে পরিষেবা না পাওয়ার অভিযোগ, হসপিটাল থেকে হসপিটালে রেফার করে দেওয়ার একটা রোগ, যেখানে জেলা থেকে ছুটে এসে মানুষরা কিভাবে সরকারি হসপিটালগুলোতে পড়ে থাকে আমরা দেখেছি, একটু চিকিৎসা পাওয়ার জন্য। সাধারণ মানুষের তো কোটি কোটি টাকা নেই সেই চিকিৎসাটুকু পাওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সেবাশ্রয় ডায়মন্ড হারবার বাসীর কাছে অন্তত যেন হাতে চাঁদ পাওয়া, অন্তত বেঁচে থাকার আশ্রয় হয়ে গেছে তাদের সেবাশ্রয়, রোগ মুক্তি থেকে। হ্যাঁ, খুব সফলতার সঙ্গে চলছে। ডায়মন্ড হারবার বাসী কিন্তু খুব খুশি, এবং তারা তাদের সাংসদকে নিয়ে অত্যন্ত ভালো কথাই বলছেন। ঘটনাটা কি ঘটলো একটু ছোট করে বলি। সেটা হচ্ছে, ডায়মন্ড হারবারে নিউল্যান্ড মাঠে বাটানগরে সেবাশ্রয়ের ক্যাম্প চলছে এই কদিন, এখন ওখানেই চলবে, তারপর আবার অন্য জায়গায়। তো এইভাবে ধাপে ধাপে চলছে। ডায়মন্ড হারবার এই সংসদীয় এলাকা তো বিশাল বড় এলাকা, সকলের কাছেই পৌঁছতে হবে এই পরিষেবা, সেই জন্য ধাপে ধাপে চলছে। তো নিউল্যান্ড মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করছিলেন। কত ভালো একটা দিক দেখুন, শুধু সেবাশ্রয়ের মতো শিবির করে দিয়েই তিনি হাত পা ধুয়ে নেননি, রীতিমতো নিয়ম করে রুটিন মাফিক তিনি সেবাশ্রয়ের ক্যাম্পগুলোতে যান,
সেখানে ঘন্টার পর ঘন্টা থাকেন, শয়ে শয়ে রোগীর সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, বলে কোন ধরনের সমস্যা হচ্ছে বা সুযোগ সুবিধা হচ্ছে সবটা জানেন, রোগীরা কি কোথাও সমস্যা হচ্ছে তাদের অ্যাডভাইস নেন, তাদের কথা শোনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন এগুলো। হ্যাঁ, তিনি একজন সাংসদ, তাকে তো এগুলো করতেই হবে, তার সংসদীয় এলাকা, তিনি জনপ্রতিনিধি। কিন্তু জনপ্রতিনিধি তো আরো 41 জন আছেন, আমরা কি সেই জায়গা দেখতে পাই? হ্যাঁ, এই 41 জনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে যদি আমরা এমপি দেখি, অল্প বিস্তর ভালো কাজ অনেকেই করেন, কিন্তু প্যারালালি এই স্বাস্থ্য ব্যবস্থা কজন করতে ভাবতে পেরেছেন বলুন? তো যেটা বলছিলাম, রানাঘাট থেকে একেবারে সুদূর ডিস্টেন্স পেরিয়ে ডায়মন্ড হারবারে এই ক্যাম্পে পৌঁছে গেলেন অস্মিকার মা বাবা। তাদেরকে কেউ একজন বলেছে যে আর যখন কোনো উপায় নেই, একমাত্র ভগবানের মতো বাঁচাতে তিনিই পারেন, কারণ নেহা মাঝি কিছুদিন আগেই এই এসএমএ তে আক্রান্ত হয়ে নেহা মাঝির মা বাবাও আর কোনো উপায় না দেখে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরাসরি সেবাশ্রয়ে তারা চলে গেছিলেন। দক্ষিণ ভারতের বিখ্যাত ডাক্তার এই এসএমএ নিয়েই, যিনি বিশেষজ্ঞ, তার একটা বিশাল বড় টিম আছে এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা নেহাকে করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু করেই দেননি, তার চিকিৎসা যতদিন না নেহা সুস্থ হচ্ছে, এই শিশুটি সুস্থ হচ্ছে, ততদিন সরঞ্জাম থেকে ওষুধপত্র যা যা লাগবে সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে চলেছেন। নেহা এখন ডক্টর ম্যাথিউজের আন্ডারে ট্রিটমেন্ট চলছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে একটি বিখ্যাত প্রতিষ্ঠানে। হ্যাঁ, কারণ নেহার মা বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পেরেছিলেন যে তাদের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা না করেন আর কোনো উপায় নেই, মরতে হবে তাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রাতার ভূমিকায় তাদের শিশুটির প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন, বাকিটা তো উপরওয়ালা এবং চিকিৎসা বিজ্ঞান। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেহা মাঝিকে হেল্প করার কথা অস্মিকার মা বাবার কানে গিয়ে পৌঁছন, আর যখন কোনো কিছু উপায় নেই তারা ছুটে গেছেন। শুধু ছুটে গেলেন না, যখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় পরিদর্শন করছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন, শটান তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত চলে গেলেন এবং গিয়ে সমস্ত কিছুটা বললেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হ্যাঁ আমি শুনেছিলাম, আমি দেখছি বিষয়টা বা কিছু, কিন্তু না, ভালোভাবে সবটা শুনলেন। অস্মিকার বাবা শুভঙ্কর দাসের কাছে সবটা শুনলেন। তিনি এটাও জানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কিছু কি করা যায়, মানে দক্ষিণ ভারতে কি আপনারা যোগাযোগ করেছেন, এই রাজ্যে কোথায় কি ট্রিটমেন্ট চলছে, পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে খুব ধৈর্য নিয়ে দাঁড়িয়ে শুনেছেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখবেন, তাতে আপনি দেখতে পাবেন ধৈর্য নিয়ে দাঁড়িয়ে তিনি শুনছেন, তার মতো ব্যস্ত মানুষ শুনেছেন পুরো কথাটা। তারপর তিনি তার পাশেই যে সহকর্মীরা থাকেন তাদেরকে বলেছেন, শুভঙ্কর দাসকে বলেছেন তার ফোন নাম্বার, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস তাকে দিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বেঙ্গালুরুতে যেখানে নেহা মাঝির ট্রিটমেন্ট চলছে সেই শিশুটির যে মোটামুটি এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে তার পরিবার, তাদের সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞ টিমের সঙ্গে কথা বলে অস্মিকার জন্য কতটা কি করা যায়। হ্যাঁ, সব এটাও তো ঠিক, সবারই তো একটা ক্যাপাসিটি আছে, সবারই তো একটা করার ক্ষমতা আছে, কিন্তু এই আশ্বাসটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে অস্মিকার জন্য কি করা যায় না যায়, অবশ্যই বেঙ্গালুরুর সেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তার ট্রিটমেন্টেরও অবশ্যই তিনি যদি পারেন ব্যবস্থা করবেন। ফোন নাম্বার, ঠিকানা, অস্মিকার মা বাবার সবটাই নিয়ে রেখেছেন। শুধু এখানেই নয়, আপনারা জানেন যে জলপাইগুড়ি থেকে হতদরিদ্র পরিবার তাদের শিশুকে নিয়ে এসে জলপাইগুড়ি থেকে, সেটিই তো একটি সংসদীয় এলাকা, সেটিও তো বিধানসভা লোকসভা আছে, সেখানেও তো বিধায়ক এমপি এমএলএ সবাই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কজন পারছেন বলুন তো? আবারও বলছি, ভিডিও দেখে রে রে করে তেড়ে উঠবেন না, ভালো করে ভেবে দেখুন। মা বাবাগুলোর অবস্থা দেখুন, যাদের এখন রাতের ঘুম উড়ে গেছে, রোজ একদিন করে পেরিয়ে তারা ভাবছে শিশুটা বোধহয় আর 4 মাস, আর 5 মাস, আর 6 মাস। মা বাবার যন্ত্রণাটা ফিল করতে পারছেন নিশ্চয়ই আপনারাও, প্রচুর দর্শক বন্ধু যারা দেখছেন তারাও মা বাবা, তারাও মানুষ, তাদেরও হৃদয় আছে। তাই রাগ না করে এই দিকটা ভেবে দেখুন যে এত তো সাংসদ বিধায়ক, 42 জন, 295 জন আছেন, কজন পারছেন বলুন তো এভাবে? সেবাশ্রয় তো আমরা জানি এই রাজ্যে জোর চর্চার বিষয়,
এবং সেবাশ্রয়ে তিনি এতটাই মনোনিবেশ করেছেন, সেখানটা এতটাই সরেজমিনে পুরো বিষয়টিতে তিনি ইনভলভ নিজে একেবারে, যে অন্যান্য রাজনৈতিক দিকটা এখন তিনি সরিয়ে রেখেছেন, অনেকটা কম যাচ্ছেন কর্মসূচিতে, কারণ তিনি সেবাশ্রয়ে ব্যস্ত। তো আক্ষরিক অর্থেই তো সেবাশ্রয় শিবিরটা সেবাশ্রয়ী হয়েছে। এবার বলুন তো, নেহা মাঝি, জলপাইগুড়ির শিশু অস্মিকা দাস, যেটা কথা বলবেন বলেছেন, আন্ডার প্রসেস আছে, এবং সেবাশ্রয় হাজার হাজার মানুষ তার সংসদীয় এলাকার তার উপকৃত হচ্ছে। এরপর কি আমরা বলতে পারি না যে ত্রাতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবকিছুকে সরিয়ে রেখে? দেখুন, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি জানি 20 টাকা 50 টাকা 100 টাকা একেবারে যাদের টিফিন খরচ সেরকম পয়সা বাঁচিয়েও প্রচুর মানুষ অস্মিকার এই হেল্প করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। আমি নিজে অস্মিকার বাড়ি গিয়েছিলাম, ফুটফুটে একটা বাচ্চা, সেই ভিডিও করেছিলাম। আমি গিয়ে প্রথম 10 মিনিট না কথা বলতে পারিনি, বাচ্চাটার মধ্যে এত আবেগ, মানে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন, আমার এখনো চোখে জল চলে আসছে। ওর হাসিটা না, মানে কি বলবো, এত অমলিন হাসি এবং এত প্রাণোচ্ছল হাসি, চোখ দুটো এত এত আবেগী, আপনি পারবেন না। আপনি মানে ভাবুন ওর মা বাবার কি অবস্থা হচ্ছে, যে আমরা যারা ওর কেউ নই, শুধু ওর ভিডিও দেখেছি, ওকে সামনে থেকে ভিডিও করতে গিয়ে দেখেছি, আমাদের যদি বুকে একদম কষ্ট হচ্ছে, চোখ জল জল চলে আসছে চোখে, ওর মা বাবার কথাটা ভাবুন। আর হ্যাঁ বন্ধুরা, শুধু অস্মিকাই নয়, আপনারা যদি পারেন হৃদিকার মা বাবা তার পাশেও দাঁড়ান। সেই বাচ্চাটির আরো খারাপ অবস্থা, সেই বাচ্চাটির বয়স এখনো কম, সে খেতে অক্সিজেন টানতে পর্যন্ত পাচ্ছে না, তাকে অক্সিজেন স্যালাইন পর্যন্ত চালাতে হচ্ছে। এই একই এসএমএতেই সেও আক্রান্ত। তো তার পরিবারও একেবারে জীবন যুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে, একেবারেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার, কোনো আশার আলো তারাও দেখতে পাচ্ছে না। তারাও করজোরে সকলের কাছে, হৃদিকার মা বাবা সকলের কাছে তারাও কিন্তু করজোরে আবেদন জানিয়েছেন, যে যেটুকু পারছেন করছেন। দেখুন, এটা তো বিশাল অঙ্কের টাকা, 2-5-10 লাখ টাকা নয় যে চেয়ে কারো কাছ থেকে এ করে করে দেবেন। এটাকে না গোটা রাজ্যবাসীকে এগিয়ে আসতে হবে। এই 2-3টে বাচ্চাকে, দেখুন প্রত্যেকটি বাচ্চারই যা রোগ হয়েছে আমরা যেখানে যেটুকু পারবো অবশ্যই জানাবো, কিন্তু তাদের তো একটা ক্ষমতা, একটা সার্টেন অ্যামাউন্ট, 10-12-15 লাখ টাকা, সেটা যেভাবে হোক জোগাড় করা যায়। কিন্তু 16 কোটি 17 কোটি এটা সম্ভব একটা মধ্যবিত্ত পরিবারের প্রতি এটা তৈরি করা, এটা জায়গাটা অ্যাচিভ করা, এই ট্রিটমেন্টটা করা? সেজন্য আসুন, আমাদের গোটা রাজ্যবাসীর কাছে আমি করজোড়ে আরো একবার আবেদন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো দেখেইছেন পুরো বিষয়টি, তিনি জানিয়েছেন, তিনি দেখছেন, এবং অবশ্যই আমরা আশা রাখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ সেটা দেখবেন। নেহারকে যখন তিনি সুস্থ করার প্রতিশ্রুতি দিয়েছেন, করছেন, তাহলে এই ঋতিকা সোনারপুরের বাচ্চাটির নাম যেটা, সেই সোনারপুরের বাচ্চাটি এবং অস্মিকা সকলকেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন এবং পারবেনও। আমাদের সকলের শুভেচ্ছা ওদের সঙ্গে রয়েছে। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, প্লিজ তারাও এগিয়ে আসুন। কিছুদিন আগে আমি অস্মিকার বাড়ি গিয়েছিলাম, আমি চেষ্টা করব যদি হৃদিকার বাড়িও যাওয়া যায় নিশ্চয়ই যাব। আমি আমার ক্ষুদ্রতম যে প্রচেষ্টা সেটা দিয়ে ওদের, একদমই সেটা নগণ্য, এতটা বড় অ্যামাউন্টের কাছে সেটা দিয়ে চেষ্টা করেছি। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, ভালো কাজ না আলটিমেটলি ভালো কাজই হয়, তাতে কোনো রাজনীতি খুঁজবেন না। তাতে যদি অস্মিকা, হৃদিকা, নেহা, এই মানুষ, এই বাচ্চাগুলো বেঁচে যায়, তাহলে এর থেকে বড় কি আর কিছু হয় বলুন? এর থেকে পাওনা কি আর বড় কিছু আমাদের থাকতে পারে? তাই আসুন না, আমরা চেষ্টা করি এই বাচ্চাগুলিকে, এই শিশুগুলিকে আবারও তাদের ফুটফুটে অবস্থায় তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন, কিছুদিন আগে হৃদিকার মা বাবার সঙ্গে মিঠুন চক্রবর্তীও দেখা করেছেন, সমস্ত ভিডিওই আমরা করেছি। তারা অবশ্যই তাদের প্রতিশ্রুতি রাখুন, যেটা বলেছিলেন যে দেখবেন, তাহলেই হয়তো পারবে। এটা না একটা টিম ওয়ার্ক, একটা গোটা একটা টিমকে কাজ করতে হবে, 1-2জন মানুষের পক্ষে এটা সম্ভব হবে না। সমবেত দেখি না আমরা যে একটা কঠিন কাজ যেটা আমরা একা পারি না, কিন্তু সমবেত ভাবে পারি। আসুন না, সেই সমবেত প্রচেষ্টায় এই বাচ্চাগুলোকে নতুন করে প্রাণ দিই। আপনাদের কাছে আরো একবার আবেদন থাকলো। এবং সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দিক থেকে আপনি বিরোধী হন না হন, অন্তত এই কাজে সত্যি তার জন্য দুটো ভালো কথা অবশ্যই বলে যাবেন। ভালো থাকুন।